বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মামলার অগ্রগতির দাবি জানিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হওয়ার পরেও বিস্ফোরক মামলার অগ্রগতি না থাকায় ১৬ বছর ধরে কারাবন্দী ৫ শতাধিক বিডিআর সদস্য। মামলার অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কারাবন্দীদের স্বজনরা। শেষে মানববন্ধনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে দাবি দাওয়া তুলে ধরেন তারা। হারিয়ে যাওয়া আইফোন সহ নামি দামি ব্র্যান্ডের ৪০টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। গত এক সপ্তাহে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। হালিশহর থানার অফিসার ইনচার্জ কাইসার হামিদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হয়। মোবাইলগুলো উদ্ধার করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। চট্টগ্রামে এক ব্যবসায়ীর ১,৬০,০০০ টাকার ইলেকট্রনিক্স মালামাল ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ সুমন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর খুলশীর আমবাগান রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. ওবায়দুল হক জানান, মোহাম্মদ তৌহিদ নামে এক ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকা থেকে ছিনতাইকৃত ১,৬০,০০০ টাকার ৪৪০ পিস টর্চ লাইট উদ্ধার করা হয়। গাউসুল আজম মাইজ ভান্ডারী ১২২তম কমরি ওরস উপলক্ষে চট্টগ্রামে কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শানে গাউসুল আজম মাইজ ভান্ডারী ফোরামের উদ্যোগে মাইজ ভান্ডার দরবার শরীফের শাহী ময়দানে এসব কর্মসূচি পালিত হয়। ফোরামের চেয়ারম্যান ডাক্তার শাহ সুফি সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ফোরামের ভাইস চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারী, সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী সহ অন্যরা। শেষ করছি দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ৬ দফা দিবস আজ। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। প্রস্তাবিত বাজেট দিয়ে চলমান সংকট মোকাবিলা সম্ভব নয়, মন্তব্য সিপিডির। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার। এক সপ্তাহে ব্যবধানে সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। জমে উঠছে পশুর হাট। এক হাট থেকে অন্য হাটে গরু নেয়ার চেষ্টা করলেই আইনগত ব্যবস্থা, জানালেন ডিএমপি কমিশনার। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।